আসসালামু আলাইকুম। বাংলাদেশ লিটন কুমার দাসের নেতৃত্বে আরও একটা টি-20 সিরিজ উইন হলো এবং এবারটা হচ্ছে যায় নেদারল্যান্ডসের সাথে। তবে অ্যাজ এ ক্রিকেটার বলেন, অ্যাজ এ ক্যাপ্টেন বলেন, লিটন কুমার দাস জাস্ট ফ্যান্টাস্টিক, দুর্দান্ত লাগতেছে তাকে। আজকের এই 73 রানের ইনিংসটা লিটন কুমার দাস চাইলে 110, 115, 120 নিতে পারতো, বাট একটা বাজে শটের কারণে সে আউট হয়ে গেল। বাট এর আগের ম্যাচেও সে ভালো করছে, আজকের ম্যাচেও সে ভালো করছে, 73 রানের একটা ইনিংস। এবং এই সিরিজের আগেও সে ভালো খেলছে, অ্যাটলিস্ট টি-20-তে সে আস্তে আস্তে আসলে খুশির সংবাদ হচ্ছে যে সে আস্তে আস্তে তার ফর্মে আসতেছে, এবং যেটা বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। লিটন কুমার দাস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটার ইন বাংলাদেশ, আমি সবসময় বলি ক্লাসিক্যাল ব্যাটার। তো তার ফর্মে আসাটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক একটা মনে খুশির সংবাদ বলে আমি মনে করতেছি, কারণ সামনে এশিয়া কাপ 11 তারিখে বাংলাদেশের ম্যাচ রয়েছে। তো 11, 13, 16 তারিখ বাংলাদেশের ম্যাচ রয়েছে। সো উই আর ভেরি এক্সাইটেড ফর এশিয়া কাপ। এবং আসলে আমরা যে জিনিসটা দেখতে পেলাম এবারে এই নেদারল্যান্ডসের এই সিরিজে, বাংলাদেশকে দুর্দান্ত লেগেছে। তবে বাংলাদেশ একটা আক্ষেপের বিষয় হচ্ছে যে বাংলাদেশ এই 3টে ম্যাচে ভালোভাবে ব্যাটিং করতে পারে নাই। বলিং হয়তো বা সবাই করছে, বা লাস্টের ম্যাচে বলিং করতে পারে নাই বৃষ্টির কারণে। বৃষ্টি এমন একটা কাজ ভাই, এই লিটন কুমার দাসের কথাই বলি, সে যে ম্যাচে ভালো খেলে, ওই ম্যাচে বৃষ্টি চলে আসে, বৃষ্টির হানা দেখা দেয়। তো এই জিনিসটা আসলে ভাই আমার মাথায় ধরতেছিল না। আজকে যেভাবে বৃষ্টি ডিস্টার্ব করতেছিল, মানে খুব খারাপ লাগতেছিল। অ্যাজ এ ক্রিকেট লাভার হিসেবে, ক্রিকেট ফ্যান্স হিসেবে খারাপ লাগবে, বিকজ আজকে বাংলাদেশ ভালো খেলতেছিল। লাস্টের দিকে না, মাঝখানে এসে হয়তো বা একটু স্ট্রাইক রেটের প্রবলেম হয়েছিল, এটা হতে পারে। বাট লাস্টে হয়তো বা এটা ফুসিয়ে নিত, যেভাবে আসলে নুরুল হাসান সোহান এবং জাকের আলী খেলতেছিল, দুর্দান্ত লেগেছিল। বাট তখন আবার বৃষ্টি চলে আসছে। তো এই ভাই, বৃষ্টি হলে ভালো লাগে না, কারো কাছে ভালো লাগবে না। এবং লাস্ট পর্যন্ত আর কোনো দলই তো আসলে ব্যাটিংও করতে পারে নাই, বলিংও করতে পারে নাই। বাট আজকে বাংলাদেশ আপনার চাইলে 180, 190 একটা স্কোর তুলতে পারতো, এবং এটা দেখতে আসলে অনেক ভালো লাগতো। এবং প্রিপারেশনটা আসলে হতো ভালো, প্র্যাকটিসটা হতো, বিকজ এরপরে আর কোনো ম্যাচ নাই, ইন্টারন্যাশনাল ম্যাচ। এশিয়া কাপের আর কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ নাই। 11 তারিখে রয়েছে, 13 তারিখে রয়েছে, 16 তারিখে রয়েছে 3টে গুরুত্বপূর্ণ এশিয়া কাপের ম্যাচ, এবং এই 3টের মধ্যে যে কোনো 2টা জিতলে বাংলাদেশ সুপার 4-এ যাবে এশিয়া কাপের। তো বুঝতে তো পারতেছেন প্রিপারেশনটা কতটা গুরুত্বপূর্ণ অ্যাট দিস মোমেন্ট। বাট বাংলাদেশ পুরো এই সিরিজটাতে, হোল সিরিজটাতে বাংলাদেশ ভালো করে প্রিপারেশন, আমার কাছে মনে হচ্ছে না যে ব্যাটাররা ওইভাবে প্রিপারেশন নিতে পেরেছে। লিটন কুমার দাস বা যারা ওপেনার রয়েছে আপনার, তারা হয়তো বা একটু নিতে পেরেছে, বাট ফারবাজ হোসেন ইমনও আসলে ওইরকমভাবে খেলতে পারে নাই এই সিরিজটাতে ওপেনার হিসাবে। এবং আরেক ওপেনার তানজিদ হাসান তামিম, সে হয়তো বা একটা 50 দেখা পেয়েছে। এবং লিটন কুমার দাসও আসলে হয়তো বা ভালো করে খেলতে পেরেছে এই সিরিজটাতে। এবং আদার্স ব্যাটসম্যান যারা রয়েছে তাহিদ হৃদয় কিন্তু ওইরকমভাবে সুবিধা করে খেলতে পারে নাই, এবং অন্যান্য ব্যাটার তো পারে নাই, কারণ সুযোগও আসলে ছিল না। আজকের এই ম্যাচটাতে আমরা যখন দেখতে পেলাম নুরুল হাসান সোহান আসলে স্কোয়াডের, প্লেয়িং এক্সিতে রয়েছে, তখন আসলে আমরা অনেকে খুশি হয়েছিলাম। এবং সে আসলে খেলার সুযোগটাও পেয়েছে এবং খেলতে নেমেছে, এবং দুর্দান্ত আসলে একটা কেমিও দেখতে পেলাম। বাট ওই ছোট্ট 20-22 রানের ইনিংসটা তো তার জন্য যথেষ্ট না। বাট সে চেষ্টা করেছিল, মানে এমনভাবে খেলতেছিল, তার সব কিছু উজাড় করে দিতেছিল, দেখতেছিলাম আমরা। মানে ব্রেভলি খেলতেছিল, আপনার সাহসিকতা নিয়ে খেলতেছিল। সে অনেক হার্ড ওয়ার্ক করে কিন্তু এই জায়গায় এসেছে, এবং এই যে আজকের ম্যাচের সুযোগটা তার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল, এবং সেটা এশিয়া কাপে তার জন্য অনেক আসলে মানে ভ্যালুয়েবল হতো যদি আজকে ভালো একটা ইনিংস খেলে দিতে পারতো। হ্যাঁ, আজকে যদি মনে করেন 20 ওভার পর্যন্ত বাংলাদেশ খেলতে পারতো, নুরুল হাসান সোহান 40 বা 45 রানের একটা ইনিংস খেলে দিত, এবং যেটা তার জন্য অনেক গুরুত্বপূর্ণ, তার কেরিয়ারের জন্য, টি-20 কেরিয়ারের জন্য। এবং তাকে হয়তো বা এশিয়া কাপে যে কোনো একটা ম্যাচের চান্সও দিয়ে দিত, যদি কোনো প্লেয়ার ইনজুর্ড হতো বা আপনার যে কোনো কারণে হয়তো বা দিয়ে দিত নির্বাচকরা, যদি তার ওইরকম অ্যাপ্রোচ দেখতে পাইতো আজকের এই ম্যাচে। কারণ বাংলাদেশের নির্বাচক যারা রয়েছে, যারা কোচিং প্যানেলে রয়েছে, তারা অন্যরকম ভাই, কোন সময় কাকে অ্যাড করে ফেলে এটার কোনো ঠিক ঠিকানা নাই। বাট দিন শেষে এন্ড অফ দ্য ম্যাচ, এন্ড অফ দ্য ডে আমরা এটাই চাইবো যে বাংলাদেশ ভালো খেলুক, ভালো খেললে আমাদেরও ভালো লাগে, সাপোর্ট করি, টিভির সামনে বসে যাই, যত কাজে থাকুক না কেন বসে যাই আমরা সবাই, পৃথিবীর যে জায়গায় থাকি না কেন। তো আলটিমেটলি ম্যাচ জিতলে, সিরিজ জিতলে
আমরা আসলে অনেক আনন্দ পাই, দেশটা তো আমাদেরই, বুঝতে তো পারছেনই। আরেকটা কথা, আমি এই সিরিজ শুরু হওয়ার আগে বলছিলাম যে বাংলাদেশ যদি এই সিরিজটা যদি হারেও প্রবলেম নাই, তবে প্রিপারেশনটা চাই, কনফিডেন্স লেভেলটা চাই হাই, বুঝতে পারছেন? তো যদি বাংলাদেশ এখানে হেরেও যাইতো, সিরিজটাও হারতো এবং প্রিপারেশন যদি দুর্দান্ত হইতো, অবশ্যই ডেফিনেটলি এটা ভালো হতো, কারণ এশিয়া কাপে আপনাকে সেরাটা দিতে হবে। তবে হ্যাঁ, এই সিরিজে একটা জিনিস বাংলাদেশ পাইছে, বাংলাদেশের মনে করেন যে ওভারঅল যে পারফরমেন্সটা মোটামুটি খুবই ভালো দেখাচ্ছে বাংলাদেশকে, এবং এখান থেকে তো অনেক কনফিডেন্স পাইছে। নট অনলি এই সিরিজ থেকে, যে কয়েকটা সিরিজ হয়েছে আগেও, যে সিরিজগুলো জিতেছে শ্রীলঙ্কার সাথে, বা এর আগে শ্রীলঙ্কার সাথে জিতেছে, পাকিস্তানের সাথে জিতেছে, বাংলাদেশে মিরপুরে এবং শ্রীলঙ্কার সাথে শ্রীলঙ্কার মাটিতে জিতে এসেছে। দুইটা সিরিজ টানা জিতলাম আমরা টি-20-তে, এবং এবারে নেদারল্যান্ডসের সাথে। ওভারঅল আসলে দুর্দান্ত একটা সময় যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের অ্যাজ এ টি-20 ফরম্যাটে। এখন দেখার বিষয় এশিয়া কাপে কেমন করে। 3টে ম্যাচ এশিয়া কাপের, 11 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, এই 3টে ম্যাচ শুধু ভালো খেলতে হবে, এবং এই 3টে ম্যাচের মধ্যে যে কোনো 2টা ম্যাচ জিতলেই হয়েছে, আমরা সুপার ফোর, এবং সুপার ফোরে ইনশাল্লাহ লড়াই হবে। এই 3টে ম্যাচ তো আমরা জানি কি কি, হংকংয়ের সাথে, শ্রীলঙ্কার সাথে, আরেকটা মেবি আফগানিস্তানের সাথে, ইয়েস। তো এটা আর কি, আল্লাহ হাফেজ, দেখা যাক। সামনের মিশন হচ্ছে যাই এশিয়া কাপ, আমরা বিশ্বাস করি যে ইনশাল্লাহ এশিয়া কাপে আমরা দুর্দান্ত কিছু করব, এমনটা আসলে প্রত্যাশা করতেই তো পারি বাংলাদেশের কাছ থেকে। কি মনে করেন আপনারা? আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।